আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে শুধুমাত্র মুসলমানদের নবী করে পাঠান নাই, শুধুমাত্র মানুষের নবী করে পাঠান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব মানবতাকে উচ্চ অঙ্গনে নেওয়ার জন্য এই সমাজের গুণে ধরা মানুষগুলির কপালগুলিকে জান্নাতের দিকে ধাবিত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা শুধুমাত্র মানুষের নবী নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্ব জগতে যত সৃষ্টিকুল আছে সমস্ত সৃষ্টিকুলের ভিতরে সমস্ত সৃষ্টিকুলের জন্য আল্লাহর নবীকে নবী করে পাঠিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলমানদেরকে হেদায়েতের দাওয়াত দেন নাই, গোটা জগতে যত জাতি আছে যত সৃষ্টিকুল আছে সকলের জন্য মায়ার একমাত্র কান্ডারি আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার মুসলমান ভাইয়েরা, এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জীবন ভর গোটা মানবতার জন্য তিনি কাজ করেছেন। তিনি কোনো মানুষের সঙ্গে শত্রুতা করাকে পছন্দ করেন নাই। যারা আল্লাহর রাসূলের সঙ্গে শত্রুতা স্থাপন করেছে ওই সমস্ত মানুষগুলিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদারতা দিয়ে তার দৃষ্টান্ত স্থাপন করেছেন। আল্লাহর রাসূল যখন নামাজে যেতেন, আল্লাহর রাসূলের সম্পর্কে এক চাচি তার নামাজের রাস্তায় কাঁটা স্থাপন করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুই দিন যাওয়ার পর তিনি সতর্ক অবস্থান নিয়ে তিনি নামাজের রাস্তা বইতেন। কিন্তু কয়েকদিন অতিবাহিত হওয়ার পর একদিন দেখা গেল তার নামাজের রাস্তায় আর কাঁটা নাই। আমার প্রাণের মুসলমানরা বিবেকের কানটা খাড়া করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হওয়ার কথা, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হওয়ার বিপরীতে তার রাস্তায় কেন কাটা নাই তিনি সেটা অনুসন্ধান করতে লাগলেন। আল্লাহর রাসূল অত্যন্ত চিন্তিত হয়ে গেলেন। পরের দিনকে আবার তিনি খুঁজলেন, তার রাস্তায় কাটা নাই। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড্ড চিন্তিত হয়ে গেলেন। আল্লাহর রাসূল এবার খবর নিতে শুরু করলেন সেই বুড়ি মাটির খবর, কি তিনি কি অসুস্থ হয়েছেন নাকি কোনো বড় বিপদ হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর নিতে নিতে দেখতে পারলেন ওই মহিলাটা অসুস্থ হয়েছে। অসুস্থতার কারণে আল্লাহর নবীর রাস্তায় তিনি কাটা দিতে পারেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হন নাই, ওই মহিলাকে দেখার জন্য তার বাড়ি পর্যন্ত ছুটে গিয়েছেন। আল্লাহর রাসূল এখানে শত্রুতার বিনিময়ে শত্রুতা দেন নাই। আল্লাহর রাসূল শত্রুতার বিনিময়ে সৌহার্দ্যপূর্ণ একটা আচরণ দিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে দৃষ্টান্ত স্থাপন করেছে। আমার মুসলমান ভাইয়েরা, আরেকটি সত্য জ্বলন্ত দৃষ্টান্ত দিয়ে শেষ করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মানবতার জন্য কেমন কাজ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকদের মূল্যায়ন করেছেন। আল্লাহর রাসূল বলেন, শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও। বিশ্ব মানবতার কত মানবতার ফেরিওয়ালারে দেখলাম, কেউ কোনোদিন শ্রমিক নিয়ে কথা বলল না। বাড়িতে বড় বড় অফিসার, তারা লক্ষ লক্ষ টাকা বেতন পায়, তাদের খাবার টেবিলে বাড়ির কর্মচারী চাকর চাকরানির খাবার স্থান হয় না। তারা যেটা খায় চাকর চাকরানিকে সেটা খেতে দেয় না। কিন্তু আল্লাহর রাসূল বললেন, তোমরা যেটা খাবে সেটা তোমার চাকর বাকরদেরকে, ভৃত্য আর দাসদেরকে খাওয়ানোর বন্দোবস্ত করো। আর যারা তোমাদের জন্য পরিশ্রম করলো ওই সমস্ত পরিশ্রমকারী শ্রমিকদের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তাদের পারিশ্রমিক দেয়া দাও।